হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার অ্যান্ড ঈদ স্পেশাল গ্লাস পুডিং। তো এই গ্লাস পুডিংটা মিল্ক পুডিংও বলতে পারেন বা রোয়াবজা গ্লাস পুডিংও বলতে পারেন। তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে। প্রথমে এখানে 1 চামচ চিয়া সিড নিয়েছি। অল্প করে একটু পানি দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন এই চিয়া সিডটাকে ভিজিয়ে রাখবো। 5 মিনিটের মধ্যে এটা ফুলে ডবল হয়ে যাবে। তো 5 মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর এখানে আমি আগার নিয়েছি, যেহেতু পুডিং বানাবো আর সেই জন্য এখানে আগার লাগবে ঝিলিটা বানানোর জন্য। তো সেই জন্য এখানে আগার নিয়েছি, আর সাথে দুধ নিয়েছি। দুধটা এখানে 1/2 লিটারের মতন নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। এরপর ওভেনে দিয়ে দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে গুঁড়ো দুধ বা এটা মিল্ক পাউডারও বলতে পারেন 2 চামচের মতন দিয়ে দিচ্ছি, যাতে দুধটা একটু গাঢ় হয় আর পুডিংটা খেতে একটু বেশ ভালো হয়, ফ্লেভারটাও একটু বেশ ভালো আসে। দিয়ে দুধটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। দিয়ে ভালো করে চিনিটাকে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে আসলে এরপর কি দেবো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কি দিয়েছি। এরপর এখানে আমি আগার 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, নইলে আগারটা দলা পেকে যাবে। তো সেই জন্য আগারটা দিয়ে একটু ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি প্রায় 4 থেকে 5 ফোঁটার মতন, বা এটা 1/2 চামচও বলতে পারেন, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গুলে নিলাম। নিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা যখন হালকা ঠান্ডা হবে তখন আমি একটা কাঁচের বোলের মধ্যে বা পাত্রের মধ্যে দুধটা ঢেলে দিয়ে ফ্রিজে রাখবো। এরপর অন্য একদিকে আমি একটা সসপ্যান নিয়ে নিলাম, তার মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন। এরপর এখানে 2 চামচের মতন আগার দিয়ে দিচ্ছি। দিয়ে চিনি আর আগারটাকে ভালো করে আমি মিক্স করে নেব। চিনিটা যখন অর্ধেক মতন গুলে যাবে দেখুন, এরপর আমি গ্যাসে এইটা বসিয়ে দেবো। তো গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি আবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর নইলে কী হবে, যে আগারটা দিয়েছি সেটা তলায় বসে যেতে পারে। তো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে যখন ফুটে আসবে তখন এখানে আমি রুয়াবজা দিয়ে দেবো। তো রুয়াবজাটা এখানে যেই কাপ অনুযায়ী আমি চিনি নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী 1 কাপ রুয়াবজা নিয়েছি। রুয়াবজাটা এখানে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করব, আবার করে নিয়ে এটাকেও রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই জেলির কালারটা কত সুন্দর হয়েছে, বা এটা পুডিংও বলতে পারেন, কালারটা কত সুন্দর হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এখানে আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এখানে যে চিয়া সিড বা বাসিল সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু 1-2বার নাড়াচাড়া করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ থাকবে। একটু হালকা ঠান্ডা করে নেবার পর এরপর আগে থেকে যে দুধের পুডিংটা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ফ্রিজ থেকে বাইরে বের করে দেখুন দুধের পুডিংটা বেশ ভালোভাবে বসে গেছে বা জমে গেছে। জমে যাওয়ার পর যে আমি রুয়াবজার পুডিংটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন।
আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটাকে আমি 1 ঘন্টার মতন ফ্রিজ করে রেখেছিলাম বা ফ্রিজে রেখেছিলাম, যাতে বেশ ভালো করে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের দেখাচ্ছি, এবং সাইডগুলোকে এইভাবে একটু করে করে নিচ্ছে যাতে আমি প্লেটে সার্ভ করতে পারি। তো প্রথমে আমি একটা বড় প্লেট নিয়েছিলাম, তার মধ্যে সার্ভ করে নিয়েছিলাম, কিন্তু আমার সুবিধা ঠিক হচ্ছিল না, সেই জন্য আমি আবার এটাকে ছোট একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর আর একদম ইজি, কম সময়ের মধ্যে ঝটপট এইভাবে মিল্ক পুডিং বলুন আর রবজা পুডিংই বলুন বানিয়ে নিলাম। এটা ইফতারেতেও সার্ভ করতে পারবেন, মানে খেতে পারবেন, আর হচ্ছে তোমার ঈদেতেও এই পুডিংটা বানিয়ে সবাইকে দিতে পারবেন। বাড়িতে কোনো মেহমান এলেও এই পুডিংটা বানিয়ে দিতে পারবেন। তো কিভাবে করলাম পুরো প্রসেসটাই আপনাদের দেখালাম, এবং কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে এই পুডিংটা। এই ইফতার বা ঈদের জন্য এই রকম পুডিং বাড়িতে বানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।